জয় মা জয় মৃত্যু সঞ্জীবনী জয় মা। আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সান্নিধ্যে বশীকরণ রিলেটেড তো বহু মন্ত্র দিলাম, আরেকটি বিদ্যা দিতে চলেছি, সেটি লিখে নেন, নোট ডাউন করে নেন। এই বিদ্যা খুব কাজের। খাওয়ানো যত বিদ্যা আছে তার মধ্যে উৎকৃষ্টতম মন্ত্র সেইটি, যে কোনো খাওয়ানোর মাধ্যমে প্রেমিকাকে বশীভূত করা, নারী বশীভূত করা। অর্থাৎ এইটা হচ্ছে কি সম্পূর্ণ কুপরি আমলের একটি বিদ্যা, কুপরি বিদ্যা একটা। এটা প্রয়োগ করতে পারলে সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন। বহুবার, শতবার এটি পরীক্ষিত, লক্ষবার পরীক্ষিত একটি বিদ্যা। তাই সেই সূত্রে আর পুনরায় একই কথা বলবো না। এই যে বিদ্যুটি প্রয়োগ করবেন কি করি, কি নিয়মবিধি সম্পূর্ণ বলি। তার আগে বলি, যখন দেখা যাচ্ছে দুজন স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে মতবিরোধ বেড়ে গেছে বিপুল পরিমাণে, দুজনের মধ্যে মতবিরোধ ঘটছে, দুজনের মধ্যে নানান কারণে অশান্তি সৃষ্টি হচ্ছে, যে কারণে দুজনের সাথে থাকা একেবারে অসহ্যকর হয়ে যাচ্ছে পরিস্থিতি, সেই মতো অবস্থায় আপনি এই বিদ্যাটি প্রয়োগ করতে পারেন। এটি প্রয়োগ করতে পারলে আপনার অভিলাষিত যে নারী, যাকে আপনি চান, ভালোবাসেন, বা যে আপনার ধর্মপত্নী যিনি, সেও আপনার চিরবাধ্য হবে। প্রয়োগ খুব সহজ, খুব সামান্য একটি প্রয়োগ করতে পারলে এহানো কোনো শক্ত হৃদয় মেয়ে ছেলে নেই যে আপনার চিরবাধ্য হবে না, আপনার বর্ষতা স্বীকার করবে না, এহানো কোনো নারী নেই। তা সেই ক্ষেত্রে বিদ্যাটি কি করে প্রয়োগ করা যায়, সে রমণীকে কি করে বাধ্যকরণ করা যায়, সে রমণীকে কি করে বশ করা যায়, সেই কথা প্রসঙ্গ এবং সেই প্রসঙ্গত কারণ নিয়ে আমার এই বিদ্যাটি। চিরবাধ্য হবে, চিরবশীকরণ হবে। মন্ত্র বলি, সম্পূর্ণ কুফরির বিদ্যে, তাই ভালো করে বুঝবেন। বলছে আল্লাহর আসন পিঠে মোহাম্মদ বীর, এই নামে অমুকের মন করিলাম অস্থির। আবার বলি, বলছে আল্লাহর আসন পিঠে মোহাম্মদ বীর, এই নামে অমুকের মন করিলাম অস্থির। অমুকের মানে মেয়ের নাম। লাম মিম নূর, লাম মিম নুন, বলছে লাল মিম নুন, তা আল্লাহর আসন পার, অমুক আমার সারা যেথায় যাবে খাবে দোজকের খাবার। অমুক আমায় সারিয়া যেথায় যাবে খাবে দোজকের খাবার। এই বাক্য ছোটে না মোহাম্মদ আল্লাহ, যদি হয় হেরফের যায় আল্লাহর কাল্লা। মন্ত্র শুনেছে, খুব পাওয়ারফুল মন্ত্র। বলি, আল্লাহর আসন পিঠে মোহাম্মদ বীর, এই নামে অমুকের মন করলাম অস্থির। লাম মিম নুন, তা আল্লাহর আসন পার, অমুক আমার সারা যেথায় যাবে খাবে দোজকের খাবার। এই বাক্য টুটে না মোহাম্মদ আল্লাহ, যদি হয় হেরফের যায় আল্লাহর কাল্লা। মন্ত্র শুনেছেন? কি মন্ত্র, কুফরি মন্ত্র সম্পূর্ণ। আবার বলি, আল্লাহর আসন পিঠে মোহাম্মদ বীর, এই নামে অমুকের মন করলাম অস্থির। লাম মিম নুন, তা আল্লাহর আসন পার, অমুক আমায় সারা যেথায় যাবে খাবে দোজকের খাবার। এই বাক্য টুটে না মোহাম্মদ আল্লাহ, যদি হয় হেরফের যায় আল্লাহর কাল্লা। এই মন্ত্র নিয়ম খুব সামান্য নিয়ম হচ্ছে, আপনার যে কোনো দোকান থেকে, পূর্বমুখী দোকান থেকে বনির কাস্টমার হয়ে আপনার নুন কিনতে হবে, লবণ কিনতে হবে। লবণ কিনবেন এবং লাগবে আপনার হচ্ছে কি একটি গাছের শিকড়, যে গাছকে বলা হয় হচ্ছে গিয়ে, এটি গাছের শিকড় লাগবে, যেটি চিচিড়ে গাছের শিকড়। চিচিড়ে গাছ অনেকে চেনেন, এটি গাছের শিকড় প্রয়োজন, সেটি হচ্ছে চিচিড়ে গাছের শিকড়। আপনার শনিবার মঙ্গলবার দিকে একটু লবণ কিনতে হবে, লবণ কিনে নিয়ে একটি চিচিড়ে গাছের শিকড় নিতে হবে। সেই চিচিড়ে গাছের শিকড় লবণের মধ্যে আপনার 24 ঘন্টা মাখিয়ে রাখতে হবে। লবণের মধ্যে চিচিড়ে গাছের শিকড় 24 ঘন্টা মাখিয়ে রাখতে হবে। এবার আপনি কি করবেন, সেই চিচিড়ে গাছের শিকড় একটি বোতলের মধ্যে, একটি কাঁচের বয়মের মধ্যে রাখবেন এবং রেখে নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ লবণ দিবেন। দিয়ে এই যে মন্ত্রটি মাত্র 3 বার করে 3খানা ফুল দিয়ে সেই বোতলের টিভিটা লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর সেই বোতলটা কি করবে, যে অভিষ্ট নারী, সেই নারীর
বাড়িতে যে কোনো এক জায়গায় সেই বোতলটা গেড়ে দিয়ে চলে আসবেন, বোতল সমেত না, লবণ সমেত। তারপরে কি করবেন, যে কোনো খাদ্যদ্রব্যের উপর এই মন্ত্রটি মাত্র 7 বার অভিমন্ত্রিত করে 7টি ফু দিয়ে সেই নারীকে সেই খাবারটা খাওয়াই দেবেন। যে কোনো খাবার, এনি টাইপ অফ ফুডস, যে কোনো টাইপের খাবার সে রমণীকে খাওয়াই দেবেন। যে কোনো খাবারের উপরে উক্ত মন্ত্র মাত্র 7 বার অভিমন্ত্রিত করিয়ে সেই রমণীকে খাওয়াই দেবেন। সে রমণী পাগল হয়ে যাবে, সে রমণী আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনি যা বলবেন তাই শুনবে, সামনে আপনার দেখবে, পিছনে আপনার দেখবে, ঘুমের ঘরে আপনার দেখবে, কাঁচের বয়ামের মধ্যে গাছে সেবাটা দিতে হবে, বুঝবেন। গাছে তুলবেন যদি মঙ্গলবারে তোলেন, শনিবারে কাজ করবেন। যদি শনিবারে গাছটা তোলেন তাহলে মঙ্গলবারে কাজখানি করতে হবে। শনিবারে গাছ তুলে লবণের মধ্যে সে ডুবাই রেখে দিলেন, ভিজা রেখে দিলেন। গাছ যখন লবণের সাথে পুরোপুরি মিশে যাবে তখন আপনি কি করবেন, তখন পুনরায় শনিবারের দিন সে গাছের লবণের মধ্যে সে গাছের শিকড় সমেত এই মন্ত্র 3 বার করে রমণের বাড়ির মধ্যে গেড়ে দেবেন এবং কিছু পরিমাণ খাদ্যের মধ্যে, যে কোনো খাদ্যের মধ্যে এই মন্ত্র 7 বার অভিমন্ত্রিত করে সে রমণীকে যদি খাবে দিতে পারেন, সেই রমণী আপনার জন্য অস্থির হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। বহু প্রভাবশালী, বহু কাজের এবং বহুবার পরীক্ষিত একটি বিদ্যা আপনাদের সান্নিধ্যে আমি পেশ করলাম। প্রয়োগ করবেন, অবশ্যই ফল পাবেন। কিন্তু এ ধরনের বিদ্যা প্রয়োগ করবেন, অবশ্যই প্রয়োগ করা যাবে, প্রয়োগ করা বিধি হোক, অন্যায় কাজে প্রয়োগ করবেন না, যেটি আমার আপনাদের কাছে অনুরোধ। যদি সে রমণীকে বিয়ে করতে চান, সংসার করতে চান, ঘর সংসার করতে চান, তবেই এই মন্ত্রটি প্রয়োগ করবেন। নচেত এসব বিদ্যে প্রয়োগ করতে যাবেন না, করলে কিন্তু ক্ষতির সম্ভাবনা 100% থাকবে। জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা, জগতের মঙ্গল করো।